ফাঁসিবাদের পতন হয়ে নতুন সরকার গঠিত হলেও দেশে নানান ধরনের একটা সংকট অস্থিরতা আছে। সরকারিভাবে জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে, সরকার বিচার ব্যবস্থার মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে সেই পদক্ষেপ নেবে, কিন্তু তারপরেও স্বাভাবিকভাবেই নতুন সরকার গঠিত হলেও তারা এখনই সবকিছু তাদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য বিষয়ে এখন আসে নাই, যার ফলে নানান ধরনের সংকট তৈরি হয়। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হিসেবে, দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে হয়। আমি চেয়েছিলাম আগামীকাল একদিন থাকবো, থাকা সম্ভব হয় কিনা জানি না, চলে যাওয়া লাগতে পারে। আপনারা যারা এখানে আজকের এই সংবর্ধনায় উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনাদের ব্যস্ত সময়ের মাঝে এখন একদিকে ধান কাটা, তরমুজ চাষ, তার মধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সকলেই জানেন যে আমরা বিশেষ করে আপনার এলাকার সন্তান হিসেবে আজকে এই যে একটা নতুন পরিবর্তন হয়েছে এবং যেই পরিবর্তনের ফলে মানুষ নতুন নতুন স্বপ্ন দেখছে, আগামীর বাংলাদেশকে নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছে। মানুষ বলছে যে এতদিন যে ধারায় দেশ চলেছে আগামীতে যেন সেইভাবে দেশ না চলে। একটা মিছিল নিয়ে আপনাদের এলাকার সন্তান হিসেবে আমাদের নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য এবং সুযোগ হয়েছে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরেই 19 সালে ডাকসু নির্বাচনে ডাকসুর ভিপি হয়ে সারা দেশের ছাত্র এবং তরুণদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে গড়ে তুলতে আমাদের জায়গা থেকে আমরা কাজ করছি, যার ফলে আজকে বিশ্ববিদ্যালয় কলেজের এই তরুণ ছাত্রদের দ্বারা তাদের প্রতিবাদের ফলে এই স্বৈর শাসনের অবসান হয়েছে। আমরা চাই না আগামীতে আবার এরকম কোন স্বৈর শাসন গড়ে উঠুক যারা জনগণের উপরে এইভাবে নির্যাতন নিষ্পেষণ চালাবে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটের নামে প্রহসন করবে, সব জায়গায় দলবাজি করবে, দলীয় লোক ছাড়া অন্য কোনো লোক বিচার পাবে না, আচার পাবে না, সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না। এই ব্যবস্থা যেন আগামীতে গড়ে উঠতে না পারে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সেজন্য আমরা প্রকৃত অর্থে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালিত হয়, অর্থাৎ জনগণ ভোট দিয়ে তাদের নেতা বানায়, জনপ্রতিনিধি বানায়, সেটা ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং এইভাবেই সংসদ সদস্য, যারা আলটিমেটলি জনপ্রতিনিধি হিসেবে জনগণের দাবি দেওয়া আদায় করার জন্য, পূরণ করার জন্য তারা কাজ করে। আমাদের এলাকার সন্তান হিসেবে আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এবং নিজেদের আপসীন লড়াই সংগ্রামের কারণে সারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের একটা অবস্থা এবং আপনারা সবাই অবগত আছেন এই চর বিশ্বাসে এই বলে অনেক বক্তারা বক্তব্য দেবেন।